তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা এবিটি এর যে দুটো পেজ সলিউশন করব সেটা হচ্ছে তোমাদের 408 এবং হচ্ছে 438। তো যারা যারা প্রত্যেকটা সেটের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যারা যারা সমাধান সলিউশন পেতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার হ্যাঁ আমরা অঙ্কের সমাধানগুলো পেতে চাই। তো আমি তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের 5টা থেকে 6টা পেজের এবিটি এর অঙ্কের সলিউশনগুলো করে দেবো। আর যদি ফুল সেট সলিউশন চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, সেটাও তোমাদের জন্য আমি অ্যাভেলেবেল করে দেবো। তো এর প্রিভিয়াস যারা ভিডিওটা দেখে আসোনি, প্রিভিয়াস যে এবিটিএ সলিউশনগুলো তোমরা দেখে আসোনি, সেই প্রিভিয়াস এবিটিএ সলিউশনগুলো অবশ্যই দেখে আসবে। তোমরা দেখতে পাচ্ছ দেখো ওপরে একটা লিঙ্ক আসছে আই বাটনে 2025 এবিটিএ বলে সলিউশন। তো তোমরা ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারো ওই প্লেলিস্টে গিয়ে, নতুবা আমি ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো। আর যারা যারা চ্যানেলে অবশ্যই নতুন এসেছো, তোমাদের এরকম ইনফরমেটিভ ক্লাস 11, 12 এবং 10 ভৌত বিজ্ঞান বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে লেগে থাকো। এই চ্যানেলে তোমরা জেনুইন এবং 100% কারেক্ট সলিউশন পেয়ে যাবে। তো দেখো আজকে আমরা 408 পাতার যে এবিটিএ সলিউশন, যে 408 পাতার এবিটিএ সলিউশন আমরা সলভ করতে যাচ্ছি। প্রথম কোশ্চেন বলছে জৈব গ্রিনহাউস গ্যাস কি? তো জৈব গ্রিনহাউস গ্যাস বলেছে মানে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে মিথেন। নেক্সট প্রশ্ন দুয়েরটা, কোনটি চাপের এসআই একক? তো চাপ সমান কি? চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল, চাপ সমান বল বাই এরিয়া। আচ্ছা বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, এরিয়া আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার। সঠিক অ্যান্সার নিউটন পার মিটার ইনভার্স, মিটার স্কোয়ারটা ওপরে উঠে গেলে মিটার টু দি পাওয়ার -2। তারপরের কোশ্চেন তিনেরটা কি বলেছে? গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম, বাষ্পঘনত্ব ডি, এর মধ্যে সম্পর্ক কি? তো আমরা জানি এম ইকুয়াল টু 2D, আণবিক গুরুত্ব বাষ্পঘনত্ব দ্বিগুণ হয়। তো তোমরা যারা যারা বলছো যে স্যার এমসিকিউ করিয়ে কী হবে, শেষে তো অ্যান্সার করে দেওয়া আছে। তো শেষে যে অ্যান্সার করে দিয়েছে অধিকাংশ অ্যান্সারই এমসিকিউ এর ভুল আছে। তো সেই জন্য ফিজিক্সের এমসিকিউ অবশ্যই তোমাদেরকে আমি করিয়ে দেবো, কেন উত্তর যেটা এবিটিএস শেষে দেওয়া আছে অধিকাংশ ভুল মাথায় ঢুকেছে। আর ফিজিক্সের এমসিকিউ বা এসএকিউ যাই করো না কেন কনসেপ্ট দিয়ে বুঝতে হবে কেন হচ্ছে, নাহলে কোনো কিছু লাভ হবে না। আচ্ছা নেক্সট 1.4-এর যে প্রশ্নটা বলেছে কোনটি তাপ পরিবাহিত সর্বাধিক? তো অ্যান্সার হয়ে যাবে রূপা। হীরা হবে না, হীরার চেয়েও বেশি হচ্ছে রূপার। নেক্সট 5-এরটা, মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? তো এইটা হচ্ছে 25 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে প্রকাশ করি অ্যান্সার হয়ে যাবে 0.25 মিটার, কারণ 100 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, এত মিটার সমান হয়ে যাবে 0.25 মিটার। মাথায় ঢুকেছে? আচ্ছা নেক্সট, কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে চ্যুতিকোণ কত হয়? 0 ডিগ্রি, কারণ এখানে শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে। কি ঘটে? পার্শ্ব সরণ ঘটে, কোনো বিচ্যুতি ঘটে না। এই হচ্ছে সমান্তরাল কাঁচের স্ল্যাব, এরকম আলোক রশ্মি আসলো ঘন মাধ্যমে প্রবেশ করে আবার এরকম বেরিয়ে গেল। তাহলে এই যে দুটো রশ্মি এদের শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে। যদি এরকম আমরা ডট ডট করে বাড়াই দেখো সমান্তরালভাবে দুটো রশ্মি নির্গত হচ্ছে, সেই জন্য এদের চ্যুতি হবে 0। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ এবং গলনাঙ্ক নিম্ন, যাতে বেশি কারেন্ট গেলে ফিউজ তারটা কেটে গিয়ে বাড়িঘরকে বাঁচাতে পারে। এবং ফিউজ তারটা শ্রেণী সমবায় যুক্ত থাকে। কোন সমবায় যুক্ত থাকে? শ্রেণী সমবায়। বর্তনীর লাইভ তারের সাথে শ্রেণী সমবায় যুক্ত থাকে। আচ্ছা নেক্সট 8-এর প্রশ্নটা, কোনটি রোধ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? তো অর্ধপরিবাহীর উদাহরণ হবে সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। নেক্সট 1.9, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা যদি নিঃসরণ হয় তাহলে তার কী হয়? ভর সংখ্যা। বিটার হচ্ছে চিহ্ন তোমরা মনে রাখবে -1, বিটা টু দি পাওয়ার 0। তার মানে বিটা যদি বেরোয় পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়, পারমাণবিক সংখ্যা বাড়ে। কত একক বাড়ে? 1 একক বাড়ে। নেক্সট 10-এরটা, হ্যালোজেন মৌলদের গ্রুপের সংখ্যা কত নম্বর গ্রুপ? 17 নম্বর গ্রুপ। আচ্ছা নেক্সট হচ্ছে 11 দাগের কোশ্চেন, নিচের কোনটিতে সমযোজী বন্ধন আছে? তো এটা হবে হাইড্রোজেন ক্লোরাইডে সমযোজী বন্ধন আছে। বোঝা গেছে? আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে 12টা, কোনটি জলীয় দ্রবণে মৃদু তড়িৎবিন্যাস? অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন আছে 13 প্রশ্নটা কি বলেছে? 13 প্রশ্নটা বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া যোগ করলে কি রং উৎপন্ন হবে? তো গাঢ় নীল রং উৎপন্ন হবে এবং এই যৌগটা উৎপন্ন হবে CuNH3 CuNH3 বোঝা গেছে? টেট্রাঅ্যামিন কপার সালফেট, মাথায় ঢুকেছে? টেট্রাঅ্যামিন কপার সালফেট, এর রং হচ্ছে গাঢ় নীল। আচ্ছা 14টা, কোন ধাতু সংকর জিঙ্ক বর্তমান? কোন ধাতু সংকরে জিঙ্ক আছে? তো আমাদের পিতল হয়ে যাবে রাইট অ্যান্সার। 5-এর প্রশ্নটা, অ্যালকোহলের কার্যকারী গ্রুপ কি? অ্যালকোহলের কার্যকারী গ্রুপ হচ্ছে OH, হাইড্রক্সিল গ্রুপ। আচ্ছা তার পরবর্তী 2-এর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গকে প্রতিফলিত করে? 2.1 হয়ে যাবে থার্মোস্ফিয়ার। অথবাটা টপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কী হবে? কমে। ওপরে যত উঠবো কমে, সেই জন্য হিমালয়ের চূড়ায় কী জমে?
বরফ জমে, মাথায় ঢুকেছে? তো তোমরা যদি ফুল এবিটিএ টেস্ট পেপারটা প্র্যাকটিস করো, ফুল এবিটিএ টেস্ট পেপারটা প্র্যাকটিস করলে এর বাইরে থেকে একটাও এমসিকিউ বা একটাও এসিকিউ কোশ্চেন পড়বে না। ইজিলি তোমরা 40 নম্বরের শর্ট কোশ্চেন অ্যান্সার করতে পারবে। তো যারা কন্টিনিউয়াস ভিডিও দেখছো তারা পরীক্ষা দিয়ে এসে ফাইনাল অবশ্যই কমেন্ট করে যাবে যে স্যার কমন পড়েছে কিনা। এবং তোদের জন্য এর পরবর্তীকালে ওয়ান শট ভিডিও আসতে চলেছে, ওয়ান শট ভিডিও, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত কিছু প্রশ্ন, অঙ্ক, সাজেশান আমরা ওয়ান শট ভিডিওতে করে দেবো। সেরকম যটা ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার আছে তটার জন্য ওয়ান শট ভিডিও আসবে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক করে রাখো, শেয়ার করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট 2.2 এর কোশ্চেন, কয়লার একটি নমুনার তাপন মূল্য এত কিলো জুল পার কেজি বলতে কী বোঝায়, এটা আমি মুখে বলে দিচ্ছি। তার মানে এটা যদি 2.2 দেখো, যদি আমরা 1 কেজি কয়লা পোড়াই, 1 কেজি কয়লা পোড়ালে কী হবে? 1 কেজি কয়লা পোড়ালে 30,000, কত বলেছে? 30,000 কিলো জুল তাপশক্তি উৎপন্ন হবে, তাপশক্তি উৎপন্ন হবে। মাথায় ঢুকেছে? উৎপন্ন হবে, এইটাই বোঝায় যে কয়লার একটি নমুনার তাপন মূল্য এত কিলোজুল পার কেজি। মাথায় ঢুকেছে? আচ্ছা, তিনেরটা, এসআই এককে আর এর মান কত? ওপরে লিখে দেওয়া আছে, দেখো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 2.4 চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কী হবে? মূল বিন্দুগামী সরলরেখা। 2.4 এর রাইট অ্যান্সার হয়ে যাবে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন 2.5, তরলে আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব বৈশিষ্ট্য? তো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব বৈশিষ্ট্য। অথবাটা তাপ পরিবাহিতাঙ্কের, তারপরের প্রশ্ন কি বলেছে আমাদের? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তো অথবাটা তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে রাইট অ্যান্সার তোমাদের। আচ্ছা, নেক্সট 2.6, আলোকের বিচ্ছুরণ একটি প্রাকৃতিক উদাহরণ কী হবে? 2.6 হয়ে যাবে তোমাদের রামধনু। আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু বা রংধনু, যা খুশি লেখো। 2.7, কোন ধরনের লেন্সের চার্জে হস্য দৃষ্টি প্রতিকার করা যায়? হস্য দৃষ্টি মানে কাছেরটা দেখতে হবে, দূরেরটা দেখতে হবে না। হস্য দৃষ্টি মানে কাছের বস্তুকে দেখতে হবে, দূরের বস্তুকে দেখতে হবে। তো দূরের বস্তু দেখার জন্য পাতলা জিনিস ব্যবহার করতে হবে, তার মানে আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হবে। কী লেন্স? অবতল লেন্স। মাথায় ঢুকেছে? আচ্ছা, তারপরের কোশ্চেন 2.8, যদি তড়িৎবাহীর অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্যচক্রের গতিতে কী পরিবর্তন হবে? তো বাল্যচক্র উল্টো দিকে ঘুরবে, উল্টো দিকে ঘুরবে, অর্থাৎ আগে যেই দিকে ঘুরতো তার উল্টো দিকে ঘুরবে যদি তড়িৎ প্রবাহের মুখটা আমরা চেঞ্জ করে দিই। নেক্সট, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? তো 2.9 এর সঠিক অ্যান্সার যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিটা আমাদের তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট 2.10, 2.10 প্রশ্নটা কী বলছে? পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা হয়? তো 2.10 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় কী হয়ে যাবে? নিউক্লিয় বিভাজন। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে? একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দেয়। ইউরেনিয়াম 238, ইউরেনিয়াম 238, ইউ মানে হচ্ছে ইউরেনিয়াম, ইউ মানে কি? ইউরেনিয়াম, ইউরেনিয়াম 238। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলেছে? তার পরবর্তী প্রশ্ন বলছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ ম্যাচিং করতে হবে। আচ্ছা, এখানে দেখা একটি ইউরেনিয়াম আত্মর মৌল নেপচুনিয়াম, যেগুলো আগে তোমরা পারবে সেগুলো আগে করে নিবে। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন। সর্বাধিক ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। আচ্ছা, তার পরবর্তীকালে একটি ক্ষার ধাতু হয়ে যাবে কি? পটাশিয়াম। আচ্ছা, নেক্সট দেখো, সিএওতে কোন ধরনের রাসায়নিক বর্তমান? সিএও, ইলেকট্রন বিন্যাস লিখলেই বুঝতে পারে। সিএ হচ্ছে 2-8-8-2, অর্থাৎ 20, 8 দিয়ে 10, 2 18 দিয়ে 20। আচ্ছা, অক্সিজেন কি? অক্সিজেনের 6 মানে হচ্ছে 8, 2 6। তাহলে এখান থেকে দুটো ইলেকট্রনকে ছেড়ে দিবে, দুজনেরই অষ্টক পূর্তি ঘটে যাবে, তার মানে এইটা হয়ে যাবে আয়নীয় বন্ধন। আয়নীয় কি বন্ধন? আয়নীয় বন্ধন বর্তমান। আচ্ছা, নেক্সট 2.13, CH4 লুইস ডট, CH4 এর লুইস ডট আঁকতে হবে। কার্বন, কার্বনের 4টি যোজ্যতা পূরণ করতে হবে, চারদিকে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন। তো কার্বনের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? লাস্ট কক্ষপথে 4টে, একটা, দুটো, তিনটে, চারটে। আচ্ছা, হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে? তো হাইড্রোজেনের হয়ে যাবে এখান দিয়ে একটা। তাহলে এই হচ্ছে হাইড্রোজেন একটা, এ হচ্ছে হাইড্রোজেন একটা, এ হাইড্রোজেন একটা এবং এ হাইড্রোজেন একটা। তাহলে এরা পরস্পর কি করবে? কার্বনটা সবার সাথে এরমভাবে ইলেকট্রনগুলোকে ব্যবহার করবে। বোঝা গেছে? আচ্ছা, এবার এই হাইড্রোজেনটা হচ্ছে এই দুটো ব্যবহার করবে, এই হাইড্রোজেনটা হচ্ছে এই দুটো ব্যবহার করবে, এই হাইড্রোজেনটা হচ্ছে এই দুটো ব্যবহার করবে এবং এই হাইড্রোজেনটা এই দুটো ব্যবহার করবে। তাহলে এদের মধ্যে কি বন্ধন সৃষ্টি হবে? এদের মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টি হবে। কি বন্ধন সৃষ্টি হবে?
সমযোজী বন্ধন সৃষ্টি হবে। তো এটাই হচ্ছে সিএইচ ফর দ্য মিথেন অনুর লুইস ডট। পাতি কোশ্চেন ছিল, তোমরা নিজেরাই করতে পারবে। আচ্ছা, অথবা এ ও বির পারস্পরিক কম্পাঙ্ক হবে নি, পারস্পরিক পারমাণবিক বলছে ক্রমাঙ্ক হবে, এটা ক্রমাঙ্ক। 11 আর 17, 11 ইলেকট্রন বিন্যাস কত, 2, 8, 10, 1, 11। আমি তোমাদের শর্টকাটে সহজে বোঝানোর চেষ্টা করছি যাতে কম সময়ে তোমরা এমসিকিউ সমাধান করতে পারো। আর 17 হবে 2, 8, 10, 7, 17। তার মানে কি একটা ইলেকট্রন একে ছেড়ে দিবে, দুজনেরই অষ্টক পূর্তি ঘটে যাবে। এ ও বি যৌগ গঠন করলে যৌগটি তড়িৎযোজী না সমযোজী হবে? তো এটা হয়ে যায় আরামসে তড়িৎযোজী যৌগ হবে, কেন একটা ইলেকট্রন সম্পূর্ণরূপে ছেড়ে দিচ্ছে, মানে এটা তড়িৎযোজী হবে। কি যোজী যৌগ হবে? তড়িৎযোজী যৌগ হবে বা আয়নীয় যৌগ হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন 14টা, অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যানোডে কি পাওয়া যায়? অ্যানোডে অ্যাকচুয়ালি অক্সিজেন পাওয়া যায়, পরবর্তীকালে সেই অক্সিজেনটা, অ্যানোডে কি পাওয়া যায়? অক্সিজেন। পরবর্তীকালে সেই অক্সিজেনটা গ্যাফাইট দ্বন্দ্বের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো তোমরা অক্সিজেন লিখলেও রাইট অ্যান্সার এবং কার্বন ডাইঅক্সাইড লিখলেও রাইট অ্যান্সার, বোঝা গেছে? আচ্ছা, এই যে বিক্রিয়াটা, অর্থাৎ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম আমরা নিষ্কাশন করছি, এই বিক্রিয়াটাকে বলে হল হেরোল্ড প্রক্রিয়া। কি প্রক্রিয়া? এই যে লেখা আছে হল হেরোল্ড প্রক্রিয়া, তোমরা নামটা জেনে রাখো, হল হেরোল্ড প্রক্রিয়া। পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে যে হল হেরোল্ড প্রক্রিয়া কি, তখন বলবে যে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের যে প্রক্রিয়া, সেইটাকে বলে হল হেরোল্ড প্রক্রিয়া। মাথায় ঢুকেছে? আচ্ছা, 2.15, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? তো বাদামি রং উৎপন্ন হয়। 2.16, লেড নাইট্রেটের জলীয় দ্রবণ H2S গ্যাস চালনা করলে কালো রঙের যে পদক্ষেপ পড়ে তার সংকেত, এটা PbS, লেড সালফাইডের সংকেত পড়ে। আচ্ছা, নেক্সট হচ্ছে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে জলীয় দ্রবণ H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? তাহলে বর্ণটা হলুদ থেকে সবুজ হয়ে যায়। বর্ণটা কি হয়ে যায়? হলুদ থেকে সবুজ। বোঝা গেছে? এই যে বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি, K2Cr2O7 এর জলীয় দ্রবণ যে হলুদ বর্ণ, এটা সবুজ হয়ে যায় কার জন্য? ক্রোমিয়াম সালফেটের জন্য, Cr2SO4 3, এটার জন্য সবুজ বর্ণ চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন 2.17, CH3CH2CEE যৌগটি IUPAC নাম। তো এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ আছে, তাহলে এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। 3টে কার্বনের জন্য 2.17, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের কি বলছে? অথবাটা CH3CH2OH এর একটি সমবায় CH3OCH3, এটার নাম কি হয়ে যাবে? CH3OCH3, অর্থাৎ যে ডাইমিথাইল ইথার। বোঝা গেছে? এর একটি গঠন সংকেতের নাম হয়ে যাবে এটা CH3, যেটা অ্যান্সার তোমাদের কত? অথবাটা দেখো, অথবাটা হয়ে যাবে CH3OCH3, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 2.18, সিএনজির পুরো কথাটি কি? সিএনজির পুরো কথা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি 2.18 আমি লিখে দিচ্ছি, 2.18 কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বোঝা গেছে? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি। আচ্ছা, তাহলে আমরা প্রথম সেটটা শেষ করে ফেললাম। এর পরবর্তী যে সেটটা আছে আমাদের, দেখো পরবর্তী 438 নম্বর সেটটা আছে। পরবর্তী সেট হচ্ছে আমাদের 438 নম্বর সেট। তার প্রথম এমসিকিউ, প্লেন চলাচল করে কোনটা? স্ট্র্যাটোস্ফিয়ার, জেট প্লেন। অর্থাৎ প্লেন মানে এখানে জেট প্লেন বুঝতে হবে, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে শান্ত মণ্ডলের মধ্য দিয়ে। আচ্ছা, নিচের কোনটি ব্যতিক্রম? মানে দেখো 0 কেলভিন মানে হচ্ছে -273°C, এবং এটাও মানে হচ্ছে -459°F। তার মানে ব্যতিক্রম হচ্ছে 273 কেলভিন। তাহলে এইটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, অপশন সি। আচ্ছা, 3-এর যে কোশ্চেনটা, একটি গ্যাসের বাষ্পঘনত্ব, দাগ নম্বর দুবার দিয়েছে, এটা হচ্ছে আমাদের দাগ নম্বর। একটি গ্যাসের বাষ্পঘনত্ব অক্সিজেনের বাষ্পঘনত্বের দ্বিগুণ। আচ্ছা, অক্সিজেনের বাষ্পঘনত্ব কত? অক্সিজেনের বাষ্পঘনত্ব 16, তার দ্বিগুণ মানে সেই গ্যাসটির বাষ্পঘনত্ব কত? সেই গ্যাসটির বাষ্পঘনত্ব 32 হয়েছে। তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? গ্যাসটির আণবিক গুরুত্ব হবে M = 2 × 32, তার মানে হয়ে যাবে 64। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 64। আচ্ছা, তারপরে দেখো আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তো আমরা নিই আলফা = β/2 = যে γ/3। তো এখানে কোন অপশানটা হবে? একটা অপশান হবে না, এইটা হচ্ছে আলফা এইটা ওপরে বিটা হবে, নিচে 2 হবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট 5এরটা, একটি অবতল দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, কিন্তু কোনো প্রতিবিম্ব পাওয়া গেল না।
আচ্ছা, কোনো প্রতিবিম্ব পাওয়া গেল না মানে হচ্ছে প্রতিবিম্বটা কোথায় পাওয়া গেছে? অসীমে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? অসীমে। তার মানে একমাত্র ফোকাসে যদি বস্তুটাকে রাখা হয় তাহলে প্রতিবিম্বটা অসীমে পাওয়া যাবে এবং আমরা দেখতে পাবো না। এবার কোশ্চেন যেটা বলেছে অবতল দর্পণটি ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে কত? 15 সেন্টিমিটার। তাহলে এটা রাইট আনসার হয়ে যাবে 15 সেন্টিমিটার। 1.6 বস্তু অপেক্ষা বৃহত্তম অসৎবিম্ব তৈরি করতে গিয়ে পারে অবতল দর্পণ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অবতল দর্পণ। 7 নাইক্রোম তারের বৈশিষ্ট্য উচ্চরোধ উচ্চ গলনাঙ্ক কোথায় ব্যবহার করা হয়? হিটারে। কোথায় ব্যবহার করা হয়? হিটারে ব্যবহার করা হয়। আচ্ছা নেক্সট 8 রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। ওহম মিটার। আচ্ছা তেজস্ক্রিয় পরমাণু বিটা থেকে বিটা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুটির কি বাড়ে? আমরা জানি পারমাণবিক সংখ্যা বাড়ে। কত একক বাড়ে? 1 একক বাড়ে। কত একক বেড়ে যায়? 1 একক বেড়ে যায়। তার পরবর্তী প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত? 17 নম্বর শ্রেণীতে। 11 কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? মানে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে না। তো এটা সঠিক অ্যান্সার লিথিয়াম হাইড্রাইড। উভয়েরই কক্ষে 2টি করে ইলেকট্রন থাকে। আচ্ছা তার পরের প্রশ্ন 12টা কি বলেছে? কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? তো গলিত NaCl তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা নেক্সট 13টা সোডিয়াম নাইট্রোফুসাইডে ক্ষারীয় জ্বলিত বনে যদি আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করি তাহলে কী রং উৎপন্ন হবে? সঠিক অ্যান্সার বেগুনি রং উৎপন্ন হবে। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন 14টা কী বলেছে? আর লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3। Fe2O3। আচ্ছা নেক্সট 15 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের সাধারণ সংকেত আমরা লিখে নিই আগে CnH2n+2 3টি কার্বন তাহলে C3 এন এর মানটা আমরা 3 বসিয়ে দিই 2 × 3 + 2 তাহলে এখানে হয়ে যাবে C3H 3 × 6 2 8 H8। কি কোশ্চেন বলেছে? হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? অপশান হয়ে যাবে ডি 8টি। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন 2টা কি বলেছে? বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থিত? সঠিক আনসার হবে এক্সোস্ফিয়ারে। আচ্ছা বায়োগ্যাসের প্রধান উপাদান কি? তো বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন CH4। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ার। তাহলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। আচ্ছা এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটা কী হবে? 2.3টা আমি এদিকে করে দিচ্ছি। আচ্ছা 22.4 লিটার CO2 এটা মানে কত? এটা মানে হচ্ছে 1 মোল। এখানে বলে যে 44.8 লিটার CO2 এটা মানে কত হয়ে যাবে? এটা মানে হয়ে যাবে 2 মোল হয়ে যাবে, দ্বিগুণ। তার মানে এন এর মান কত? এন এর মান 2। তাহলে এবার পিভি = nRT বাস্তব গ্যাসের সমীকরণ। তাহলে এখানে এন এর মান আমরা 2 বসিয়ে দিলে পিভি = 2RT। সঠিক অ্যান্সার পিভি = 2RT। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা 2.4 কি বলছে? বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কি? গ্যাসের ভর। এখানে হয়ে যাবে গ্যাসের ভর। আচ্ছা নেক্সট 2.5 আমাদের কি বলেছে? 2.5 বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তো 2.5 কোশ্চেন আলফা = β/2 হচ্ছে γ/3। আলফা দৈর্ঘ্য প্রসারণ, বিটা ক্ষেত্র প্রসারণ এবং গামা তোমার আয়তন প্রসারণ। নেক্সট অথবাটা আদর্শ পরিবাহের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত? এটা হয়ে যাবে অসীম। এটা কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। আচ্ছা তার পরবর্তী প্রশ্ন 2.6 কি বলছে? একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণের মান কত? তো দর্পণে যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটি দর্পণের ওপর কী হয়? দর্পণের ওপর সেটি লম্ব হয়। তার মানে এক্ষেত্রে কোণটা কত ডিগ্রি হবে? আপাতন কোণটা হবে 0 ডিগ্রি। আপাতন কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তাহলে লম্ব হলে আপাতন কোণ কত হবে? আপাতন কোণ 0 ডিগ্রি। বোঝা গেছে? বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া মানেই সেই রশ্মিটা দর্পণের ওপর লম্ব হয়। তাহলে লম্ব হলে আপাতন কোণ কত হবে? 0 ডিগ্রি। আচ্ছা 2.7 কোন শর্তে উত্তল লেন্স অসৎ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে? তাহলে 2.7 অ্যান্সারটা হয়ে যাবে যদি বস্তু এখানে আমরা লিখে দিচ্ছি যদি বস্তুটি ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে থাকে। কোথায়? ফোকাস এবং আলোক কেন্দ্রের কোথা থাকে? মাঝে থাকে। মাথায় ঢুকেছে? আচ্ছা নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা লিখতে হবে আমাদের। সত্য মিথ্যার মধ্যে কি বলেছে? তড়িৎ শক্তির এসআই একক জুল। তো এটা হয়ে যাবে আমাদের মিথ্যা। কেন? এর একক হয়ে যাবে জুল নয়, জুল/সেকেন্ড। এর একক হয়ে যাবে জুল/সেকেন্ড। এটার অ্যাকচুয়ালি একক হচ্ছে জুল/সেকেন্ড বা হচ্ছে ওয়াট, নট জুল। তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। আচ্ছা 9টা দৈনন্দিন জীবনে ব্যবহৃত জুলের সূত্রটির ব্যবহারিক যন্ত্রের নাম বৈদ্যুতিক হিটার। 2.9 অ্যান্সার হয়ে যাবে বৈদ্যুতিক হিটার। তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে 2.9 বৈদ্যুতিক হিটার।
সঠিক অ্যান্সার হয়ে যাবে বৈদ্যুতিক হিটার। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 2.10, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার হচ্ছে পারমাণবিক বোমা তৈরি। 2.10 হচ্ছে পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোমা। পারমাণবিক অস্ত্র বা বোমা, পারমাণবিক অস্ত্র তৈরি বা বোমা তৈরি হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার। আচ্ছা, অথবাটা নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা কোন সূত্র থেকে ব্যাখ্যা যায়? তো E=mc², এটা কার সূত্র? আইনস্টাইনের সূত্র। আইনস্টাইনের E=mc² সূত্র থেকে ব্যাখ্যা করা যায়। থার্মিন মিশ্রণের প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে বেরিলিয়াম, সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম, জার্মান সিলভারের প্রধান উপাদান হচ্ছে কপার। নেক্সট প্রশ্ন, স্থির তড়িৎ আকর্ষণিক বল দ্বারা কোন বন্ধন সৃষ্টি হয়? তো আয়নীয় বন্ধন। আয়নীয়রই অপর নাম হচ্ছে তড়িৎযোজী। আয়নীয়রই অপর নাম কি? তড়িৎযোজী। তড়িৎযোজী বন্ধন সৃষ্টি হয়। 2.13, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সোডিয়াম ধাতু উৎপন্ন আছে। NaCl এর তড়িৎ বিশ্লেষণে Na প্লাস আর Cl মাইনাস। অ্যানোড মানে কি? অ্যানোড মানে পজিটিভ। অ্যানোড মানে পজিটিভ পাতটাকে আমরা কি বলি? এই যে পজিটিভ পাত, এটা নেগেটিভ পাত। পজিটিভ পাতটাকে আমরা বলি অ্যানোড। তাহলে পজিটিভ পাতে যাবে নেগেটিভ আধান, পজিটিভ পাতে কি যাবে? নেগেটিভ, অর্থাৎ এখানে হবে Cl মাইনাস আয়ন থাকবে। এটা সোডিয়াম ধাতু উৎপন্ন, এটা হচ্ছে ভুল। আচ্ছা, অথবাটা একটি লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে অ্যানোডের রূপে কি ব্যবহার করব? যার প্রলেপ দিবে সেটা অ্যানোড, তাহলে এটা হয়ে যাবে নিকেলটা হবে অ্যানোড। কেন? অ্যানোডের হচ্ছে কি হয়? অ্যানোডের ক্ষয় হয়, এটা হয়ে যাবে অ্যানোড রূপে ব্যবহার করব। 2.14, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? তো ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কোন গ্যাস? হাইড্রোজেন। কি করে মনে রাখবে? দিয়ে অক্সিজেন, অর্থাৎ অ্যানোডে অক্সিজেন এবং ক্যাথোডে হাইড্রোজেন। ক্যাথোডে কি? হাইড্রোজেন। আচ্ছা, 2.15, ওলিয়ামটা কি? 98% গাঢ় যে H2SO4, এটাকে আমরা ওলিয়াম বলি। এর সংকেত হচ্ছে H2S2O7। এর সংকেতটা কি? H2S2O7। আচ্ছা, অথবাটা দেখো, নাইট্রোলিম কি? এইটা হচ্ছে তোমাদের জন্য এমসিকিউ। নাইট্রোলিম কি? আমি আগের সেটা অনেকবার করে দিয়েছি। তো নাইট্রোলিম কি? এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। আমাকে কমেন্ট করে জানাবে যে নাইট্রোলিম কি। প্রত্যেক দিন আমি একটা করে তোমাদের হোমওয়ার্ক দিই। তাহলে আজকের ভিডিওর হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে নাইট্রোলিম কি। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 2.16, লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কোন বর্ণ অধক্ষেপ পড়বে? কালো বর্ণের। কালো বর্ণ অধক্ষেপের সংকেত হচ্ছে PbS, লেড সালফাইডের অধক্ষেপ পড়বে। আচ্ছা, 2.17, IUPAC নাম লেখো CH3CHH। তো 2.17 এর যে অ্যান্সার, এটার নাম হচ্ছে তোমাদের দেখো CH3 দুটো, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। ইজি কোশ্চেন পড়ে তোমাদের, ভালো করে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ইথানোয়িক অ্যাসিড। কার্যকারী মূলক কাকে বলে? এটা তোমরা বই দেখে করে নিবে। কার্যকারী মূলক কাকে বলে? হুবু লাস্ট চ্যাপ্টারে আছে তোমার জৈব রসায়ন, সেখান থেকে মুখস্থ করে নিবে। 2.18, অ্যালকাইন শ্রেণীর যৌগের, অ্যালকাইন বলেছে দেখো, অ্যালকাইন শ্রেণীর যৌগের সরলতম রূপ। তো অ্যালকাইন আগে সাধারণ সংকেত লিখে নাও, CnH2n-2। এখানে এন কত দিয়ে শুরু হয়? 2 থেকে শুরু হয়। তাহলে সরলতম রূপটির নাম হবে C2H2 × 2 - 2, তাহলে হয়ে যাবে C2H2। এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। সরলতম রূপ কি? অ্যাসিটিলিন। এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। বোঝা গেছে? আচ্ছা, তারপরে কোশ্চেন, কার্বনবিহীন একটি কার্যকারী মূলকের নাম হবে হাইড্রক্সিল মূলক। কি মূলক? হাইড্রক্সিল মূলক, OH মূলক। এটা হচ্ছে কার্বনবিহীন। তো এই ছিল তোমাদের দুটো সেট, 408 এবং 438। এই যে দুটো সেট, সেই দুটো সেটের সম্পূর্ণ আমরা আলোচনা করে দিলাম। তো পরবর্তী দিনে বা রাতেও আমরা অঙ্কগুলো আপলোড করতে পারি। তো পরের দিনে আমরা 3-4 সেটের যে ম্যাথামেটিক্স আছে, গাণিতিক অঙ্কগুলো আছে, সেই গাণিতিক অঙ্কগুলো আপলোড করব। তো যারা যারা পুরোনো এই ভিডিও সলিউশনগুলো দেখে আসোনি, তারাও দেখে আসো। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, পড়তে থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থেকো।